হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। তৃণমূলের অবস্থা এখন এমনই। রাজ্য সভানেত্রীর দায়িত্ব পাওয়ার 1 মাসের মধ্যেই পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য, উগরে দিলেন ক্ষোভ। কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। সদ্য মমতা শিবিরে রাজ্য সভানেত্রীর পদ পেয়েছিলেন, 1 মাসের মধ্যেই চির। মমতার হাত ছাড়লেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীও বটেন। শুক্রবারও মেট্রোপলিটনে তৃণমূলের পার্টি অফিসে উপস্থিত ছিলেন চন্দ্রিমা। ঋতব্রত শিবিরের নেতারা যখন ওই ভবনে প্রবেশ করেন তখনও ছিলেন চন্দ্রিমা, পরে বেরিয়ে যান তিনি। গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কি, আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখাও হয় না। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেওয়ার কোনো ব্যাপার নেই। সেটাই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্ন। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ। শনিবারই ইস্তফা দিলেন দলের সব পদ থেকে। আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেটারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকে ছিলাম, আমি সব থেকে রিজাইন করেছি। দলের আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এরও সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি। একসময় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, সেই চন্দ্রিমার পদত্যাগের পর বাজেট পেশ নিয়ে বড় অভিযোগ সামনে আনলেন। কে লিখে দিত মন্ত্রমুগ্ধ বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত জানি, কেউ লিখে দেয় না। এটা অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। তৃণমূল কোনো দলই ছিল না, কোনো রাজনৈতিক দলই ছিল না। তৃণমূল একটি দল অবশ্যই ছিল, সেই দলের ডক্ট্রিন ছিল এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। আসলে এই দলাদলিটা তৃণমূলের মধ্যে কেন হচ্ছে? মানুষ সন্দেহ করছে ওদের একটা কত কোটি টাকার যেন ফান্ড আছে, সেই ফান্ডের দখল কার কাছে থাকবে, এটাই তো আসল। প্রতীক তো ফালতু কথা। 15 বছরের তৃণমূলের অপশাসনকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলা জনতা। পুরনো সহযোদ্ধারা হাত ছাড়ছেন, ভবন হাতছাড়া হয়েছে, প্রতীক টাকা হাতছাড়া হওয়ার জোগাড়। নকল বুদিগর রক্ষা যে সম্ভব না, হাড়ে হাড়ে টের পাচ্ছেন পিসি ভাইপো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।